শেখ হাসিনা আসুক আর না আসুক, কিন্তু আমরাই জনগণকে নিয়ে আসবো আমাদের শান্তির জন্য, এই বাংলাদেশ রক্ষার জন্য, এই বাংলাদেশের মানুষের মুখের হাসি ফুটানোর জন্য শেখ হাসিনারই দরকার। আজকে যা আমরা বাংলাদেশের অবস্থা দেখছি, আজকে বাংলাদেশের অবস্থা ভয়াবহ খারাপ। 5 আগস্টের পরে থেকে দেখেন আর 5 আগস্টের আগে থেকে দেখেন দেশ কোন জায়গায় গেছে। দেখেন একটা ব্যক্তি বলুক যে কেউ শান্তিতে আছে, ওপেন চ্যালেঞ্জ। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা এখন নিরাপত্তার মধ্যে আছেন? তো এরকম বর্তমান একটা কুকুরবন্ধ বাংলাদেশের মধ্যে নিরাপত্তা নাই। শেখ হাসিনার জন্য মানুষ উতাল পাতাল করবে নাকছে, শেখ হাসিনার জন্য মানুষ মাঠে হাঙ্গুর মেরে নামবো। এমন সময় আসবে নাকছে, হালি হাল ছাড়বে, জালি জাল ছাড়বে, পুয়াতি সোয়েল ছাড়বে, ছাড়িয়ে শেখ হাসিনাকে রিসিভ করার জন্য, শেখ হাসিনা ফুলের মালা দেওয়ার জন্য এয়ারপোর্ট অবতরণ করবে। এবং কি অল বাংলাদেশ শুধু কোটি কোটি মানুষ তার জন্য অপেক্ষা করবে। এখন থেকে অপেক্ষা করবে নাকছে যে কখন শেখ হাসিনা আসবে, কখন আমাদের মুখে হাসি ফুটাবে, কখন শেখ হাসিনা ডাক দিবে, কখন আমাদের মানুষের সুষ্টি ফিরবে, কখন এই লুটপাট, রাজধানী, চুরি, ছিনতাই, ধর্ষণ, খুন খারাপি এবং কি লুটপাটের হাত থেকে আমরা বাঁচতে পারবো। এটা মানুষ এখন হারে বুঝবে নাকছে, মানুষ এটা প্রার্থনা করবে নাকছে আল্লাহর কাছে। বর্তমান যে দেশের ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ অবস্থাতে আমার মতো কোটি কোটি মানুষ আজকে বলবে নাকছে যে আমরা আগেই ভালো ছিলাম। কিসের জন্য বলে? মানুষ ভালো আসলো বিধায় বলে। যদি শেখ হাসিনা বস্তি যদি ভাঙতো, আগে নোটিশ দিত বা ওই লোকগুলোর আগে কর্মস্থান এবং কি তাদের পুনর্বাসন দিয়ে তারপরে বস্তি ভেঙেছে। এটা আমাদের চোখের সামনে। এটা গেলে না, আমরা গেলে পাকিস্তান থাকি না, আমরা গেলে আমেরিকা থাকি না, আমরা গেলে প্যারিসে থাকি না। এখন দেখেন এই ঈদের আগে কি একটা ঘটনা ঘটলো যে মিরপুরে, আপনারা দেখেন এক মহিলার বাবা মারা গেছে। সে অনুরোধ করেছিল যে আজকের জন্য আমাকে এই করেন, আমার বাবা মারা গেছে। তারপরে তারা মানে বোল্ডোজার দিয়ে তাদের বাড়ি ঘর সবকিছু সহায় সম্বল, শেষ সম্বল বন্ধ মনে করেন তারা বোল্ডোজার দিয়ে তারা ধ্বংস করে দিয়েছে। এবং কি সব দিকেই মনে করেন এরকম অশান্তি। তাই কোন জিনিসটা শান্তি আছে দেখেন, বিচার ব্যবস্থা কোন, আইনের ব্যবস্থা কোন, আজকে কোর্ট কাছারি থেকে শুরু করি, সচিবালয় থেকে শুরু করি, একটা সংসদের মতো জায়গার মধ্যে হট্টগোল হওয়া নিচ্ছে, গন্ডগোল হওয়া নিচ্ছে, মারামারি হওয়া নিচ্ছে। তো এটা কি? এটা কোন সভ্য দেশ ভাই? দেখেন বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, একটা দিক দিয়ে দেখান যে 5 আগস্টের পরে থেকে ভালো হয়েছে। আর যারা মনে করেন আন্দোলনটা করেছে, কি আন্দোলন হয়েছিল?